নমস্কার, সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। আজকে ডায়েরির পর্বটা আমরা মা মেয়ে দুজনে একদম পেঁপে কাঁঠাল কত গাছতলার পাশ থেকে শুরু করলাম। তো সঙ্গে থাকুন আপনারা, এখন থেকে শুরু করলাম। এরপর আমরা কি করছি না করছি সবটাই টুকটুক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সকাল শুরু হয়েছে বেশ অনেকক্ষণ আগে, কাজকর্ম অনেকটাই হয়েছে। আর আমিও একটু সকাল টানে চান করে নিয়েছি। সোনামা ওইদিকে ছিল, ওকে এখন নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। ওর বাবাও যাবে কাজের সাইডে, সৌরভ উঠে পড়তে বসেছে এখন। কাজের সাইডে যাওয়ার আগে আমি বলছিলাম দুপুরবেলা কি রান্না বান্না হবে, বাজারের দিকে একটু যাও, ওখান থেকে ঘুরে এসে তারপরে যেও। তো এখন বেরোবে, দেখি যাই। সঙ্গে থাকুন আপনারা, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এই যে কি হচ্ছে, এই সকাল হয়েছে আর রোদ ছেড়েছে, গরম রোদ গরম, ঘামে ঘাম ছুটে যাচ্ছে। ওই মাথার দিকে ভালো ছিল, তো কতক্ষণ থাকবে, আমি তো এদিকে চলে আসলাম। পেঁপে দেখছো, চলো দেখি যাই। এইখানে কটা হয়েছিল, দুটো তিনটে বোধহয় খাওয়া হয়েছে, একটা আছে আর এই উপরে একটা হচ্ছে। এই গাছটায় তত একটা পেঁপে নেই, কিন্তু তার একই জায়গায় পাশে কতগুলো, দেখেও ভালো লাগে। কিন্তু এখনো পোক্ত হয়নি, সেরকম একটা খাওয়ার মতন হয়নি। এইগুলো যে হয়েছে আবার ওপরের দিকে দেখি হচ্ছে একের পর এক, দেখেও ভালো লাগে। পেঁপে নেবে, পেঁপে নেবে, পেঁপে নেবে, নেবে না? কথা নেই কেন একটা? এই সত্যি পেঁপের পাতা ছেঁড়া বারণ, আমি দাঁড়িয়ে থেকে তোমার এটা করা উচিত না। ও বাবা, এই যাচ্ছি। ওই দাদার বলো, বলে এই দাদা যাচ্ছি। কাঁঠাল পাতা নেবে? এও তো এর থেকে আটা বেরোচ্ছে না। চল, আমাদের এখানে তো আগের দিন ওই বলছিলাম রাত্রিবেলা একটু ঝড় বৃষ্টি হয়েছে, তো যা হয়েছে গাছে জল পেয়েছে, কিন্তু পরের দিন কালকে রোদ গরম যা গেল, আজকে আবার এই সেই যে অবস্থা সেই অবস্থা, গাছটা শুকিয়ে পুরো একদম হয়ে যাচ্ছে। মা ফোন করে জিজ্ঞাসা করছিল গাছের গোড়ায় টোড়ায় জল টল পেয়েছে, যা পেয়েছে একটু ভালোই পেয়েছে, তারপরে তো এই রোদে শুকিয়ে যাচ্ছে। দেখি আজকে যদি মানে না হয় বৃষ্টি, এই সন্ধ্যাবেলা কালকের আবার জল দিতে লাগবে পাম্প সেট খাটিয়ে। আজকে দিনটা দেখিনি, কালকে মেঘ করেছিল কিন্তু বৃষ্টি বাদলা সেরকম হয়নি। এখন ওর বাবা চলে যাবে, তার জন্য পান্তা, ও তো পান্তাই খায়। আর সবার জন্য ভাত বসানো হয়েছে, বেগুন আলু ভাতে দিয়ে। হ্যাঁ, তুমি কি খাবে সকালবেলা? ওর যে খাবার একটু আপনারা অনেকেই দিতে বলেন, ওই সাইডাক, তারপরে ওই নান খায়, ওইগুলো নিয়ে মুখের সামনে দিলাম। ওগুলো তো মানে একবার কি মুখে নেয় কিংবা মুখ ঘুরিয়ে নেয়, একদম খেতে চায় না, নষ্ট হয়। কাল রাত্রেও করেছি, তখনও নষ্ট হয়। এখন ওই ডিম সেদ্ধ করছি, দেখি খায় নাকি। একটু ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ এইসব। আর পরে বেলার দিকে চান করার আগে ফল টল দেবো। না খেয়ে খেয়ে মেয়েটা শুকিয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে কথা, এখন খাওয়া দাওয়া কম করুক বেশি করুক, রোগা হোক পাতলা হোক সেটা ব্যাপার না, সুস্থ থাকলে সেটাই ভালো। কিন্তু মাঝে মধ্যে তো একটু সমস্যা হয়, ভয় দেখিয়ে দেয়, একদম জ্বর সর্দি এইগুলো মাঝখানে ধরেছিল, তা এখন ভালো আছে। বলো। হ্যাঁ, ভাত ফুটে গেছে, গ্যাস কমিয়ে দিলাম। আবার টাটা 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 করো, টাটা করো। ওই এই ছাতাটা আছে খাটের উপরে, ওখান থেকে ছাতা নেওয়ার জন্য খুব ব্যস্ত। আর বাবা গাড়ি নিয়ে বেরোচ্ছে, আনন্দ হাসি, মনে করছে আজকেও ছাতা নিয়ে আর বেরোনো হচ্ছে কোথাও। আমি বাজারে যাবো, বাজার থেকে রেডি করে এসে নিয়ে যাবো। আস্তে আস্তে নেমে গেল কোলের থেকে, নেমে আর ওই একটা একটা করে জিনিস টেনে বের করছে। মা, তুমি কি করছো, কি করছো? লেখো লেখো বাবু, তুমি ওর দিকে মন দিও না। কি পেয়েছো, কি পেয়েছো, কি পেয়েছো? ও ও মানু বলেছে তাই ওই বাবার আওয়াজ পেয়েছে।
দাদা পড়ছে, দাদার দিকে যেও না। বুঝছে কথা ও আমার দাড়ি ওঠো তো, দাড়ি ওঠো তো, দাড়ি ওঠো। এমন এই তো ওরে বাবা, দাদা দেখতে পায় না অনেকক্ষণ, দাদা পড়ছে বসছে সকালবেলা উঠে। কি ওটা ই ই ই ই এটা সুন্দর পেয়েছে। ওটা কি? আমার দাও, আমার দাও। দেবে না? দাও দাও, আমার লাগবে, দাও। না ভালো, এসো না, এসো না, এদিকে আসো না। তোর বাবা এখান থেকে যাওয়ার পথে ভাত আর জল নিয়ে বেরিয়ে যাবে, তাহলে রেডি করে রাখো, আমি রাস্তার উপর থেকে একেবারে যাবো। বেগুন তো শেষের দিকে দিতে হয়, বেগুনগুলো লাস্টে। শোনার জন্য এইগুলো ভিজতে দিয়েছি, ভিজতে বলতে ওই ঠান্ডা তো, ফ্রিজের থেকে একটু নর্মাল হোক জলে। দুপুরে খাওয়ার ব্যবস্থা করে এলাম। ওরা জিজ্ঞেস করছে বাবা কি করছে, এই না ওদিকে গাড়ির আওয়াজ শুনে বাবা করছে। নদীতে আজকে ভরা জোয়ার, কেউ জাল ফেলছে না, মাছও সেইভাবে আসছে না। মাছ আসেনি? না না, এগুলো কোনো মাছ রাত্রে অল্প স্বল্প করছে, দাঁড়াচ্ছি। টাটা টাটা। আয় 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 টাটা। কেমন ভালো জল পেয়েছে, কি করছে, চান করিয়ে দেবো। ও বেশ কাদামাটি মারছে। হ্যাঁ কি দেবে, এখন যা গরম পড়ছে। আমরা সবাই সকালের খাওয়া দাওয়ার ঝামেলাটা মেটালাম, সবাই খাওয়া দাওয়া করেছে, আমি এখনো খাইনি, একটু সমস্যা হচ্ছে পেটের দিক দিয়ে। কালকে একটু ওই তালের শ্বাস খেয়েছিলাম, তাই জন্য নাকি বুঝতে পারছি না, আর এই গরমের টায় প্রত্যেকের একটু সমস্যা হচ্ছে, তো কিছু খাইনি। এখন মেয়েটাকে নিয়ে যাচ্ছি ওইদিকে ফাঁকা জায়গায়, একটু রাখবো কিছুক্ষণ। ও তো সকাল টানে চান করিয়ে দিয়েছি, আর একটা ফুল প্যান্ট পরিয়েছি, সেই বলছিলাম একটু সমস্যা, গায়ে কি বের হচ্ছে। এবারে চান টান করে সাবান মাখিয়ে গুছিয়ে আবার যদি ওই হাফ প্যান্ট পরিয়ে রাখি, তখন ওই ধুলো মাটি লাগলে আরও বাড়াবাড়ি একটা হওয়ার চান্স। ওই জন্য ফুল প্যান্ট পরিয়েছি, আর বাড়ির দিকে তা গরম লাগছে, আর যে ফ্যানটা ওর দিকে খাটিয়ে রাখা হয় সেটাও গেছে, মানে ওর পাখাটা ভেঙে গেছে, ওটা আবার বিকেলবেলা নিয়ে সারাই করতে হবে, এই মতো এক অবস্থা। তো বাইরে হাওয়া আছে, ওইদিকে যাচ্ছিলাম, যেতে গিয়ে এখানে দাঁড়িয়ে পড়লাম, দেখছিলাম সেই লঙ্কার চারা দুটো আমি এনেছিলাম সেগুলো যেমন, আর পাশাপাশি মা এখানে দিয়েছিল, কি অবস্থা, ভালোই আছে। বাবু আর নেবো, সবই নেবো, চলো এখানে। ওই তোর হাতে আঙুর দেখে ওই করছে। ওকে কিন্তু ভাত টাত কিছু খাওয়াতে পারিনি, একটা ডিম সেদ্ধ তাই অর্ধেক মতো খেয়েছে। হ্যাঁ ওইটা দেবো, ওইটা ছাড়িয়ে না দিলে খেলবে খেলবে, কিন্তু এখানে পড়লে আর একটাও খাওয়াবো না। আচ্ছা চল 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 চল, এর ভেতরে দানা দাও মা, দাও দাওটা বলতে শিখেছে, দাও। আবার খোসা ছাড়িয়ে দিতে হবে, ভাল লাগে এটা। বাড়ির টুকটাক কাজ, তার পাশাপাশি মেয়ে ফোনের কাজ, এদিক ওদিক করে সময়টা সকাল থেকে কাটছে। আর কাকিমা আছে একজন, আগের দিনও আপনাদেরকে বলছিলাম,
তো অনেকটা হেল্প তো অবশ্যই হচ্ছে, না হলে পুরোটাই কভার করতে গেলে তখন আরও সময় লাগতো, করতাম হয়তো, কিন্তু কষ্ট হলেও সময়টা লাগতো, সময় তো যা তার মধ্যেই সব কমপ্লিট করতে হবে, এই হচ্ছে ব্যাপার। ওদিক থেকে ঘুরে এসছে, একটু মৌসুম্বির রস খাও খাও খাও, ওই একটু, হ্যাঁ একটু জল চলে যাক, তারপরে আমি ফ্রিজে ঢুকে দিচ্ছি। বাহ, লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, হাটে বাজারের জিনিস তো ধুয়ে না ফ্রিজে দিলে হয় না। একটুখানিতে মাথা না দিলে একদম হবে না। না ওইটা মানবো না, ওইটা মানবো না, ওইটা মানবো না, আর একটুখানি মা, আর একটুখানি আছে। বাহ, আমি বললাম তো আবার বাবুর ডেকে দেখা, তুই এইখানে না থাকলে প্লাস্টিক দিয়ে তুই ঘুমাবি কখন? ওই ওই দেখ এই দেখ এইরকম হবে। এইবারে একবার ওটা শুরু করেছে তো, এর উপরে এইবার দুধ তো বুড়ি দেরি করতো। এখন এই একটু গাছতলা ছায় এইখানে এসে বসলাম, আর বসারও কারণ আছে, কটা কথা একটু বলতে লাগবে, না বললে হচ্ছে না। বলেছি অনেকবার ভিডিওতে বলি, কিন্তু সব কিছু ঊর্ধ্বে গিয়ে শুনে বুঝেও আপনারা সুস্মিতাকেই আক্রমণ করেন, মানে এদিক ওদিক যে যাই করুক, যেখানে যাই হোক, সব কিছুর মূলে সুস্মিতা। তো একদিন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার এই হাসি অনেকের ঘুম কেড়ে নিয়েছে, তো এটা অনেকে ভালোভাবে নিয়েছিলেন, আবার কারুর একটু লেগেছিল, তো সেটা আলাদা কথা। তো এখানেও আজকে একটা কথা না বলেও পাচ্ছি না, যে সুস্মিতার উন্নতি, সুস্মিতার ভালো থাকা, একটা একেবারে সাধারণ মানে গ্রামের বধূ হয়ে মানে সে কি করে সব কিছু সামলে বা কোনো ভালো কিছু করছে, সবাইকে নিয়ে থাকছে, এই যে ব্যাপারগুলো হয়তো অনেকে মানতে পারছেন না, ওই জন্য সব কিছুর মূলে সুস্মিতাকে দেখতে পান। আমার উন্নতিটাকে হিংসা করছেন, ঈর্ষা করছেন, তো সেই জায়গা থেকে অনেকে অনেক কথা বলেন, লেখেন, তো সব সময় সবগুলো ধরিও না, মাখিও না, মানে একটা সময়ের পরে একটু মনে হয় যে না, এক কথা অনেকবার হয়ে যাচ্ছে, বা এই কথাগুলো একটু খুব খারাপভাবে আসছে, সেগুলো কতক্ষণ সহ্য করা যায়, এরকম একটা ব্যাপার, তখন বলি, না হলে বলার কোনো প্রয়োজন নেই। রোজ তো কমেন্ট আসে, এবার সবই ভালো কমেন্ট, সবাই ভালো লেখেন, তার মধ্যে এক দুজন, তবে সেইগুলো ধরি না। এবার উঠে উঠে হতে থাকলে সেই কথাগুলো যদি খুব মানে একটু গায়ে লাগার মতো, রক্তে মাংস গড়া মানুষ তো, অনেকেই বলবেন ওসব ছেড়ে দাও সুস্মিতা, পরের কথায় কান দিও না, এরকম ধরনের মানুষ থাকবে, মানে হাতের পাঁচটা আঙুল সমান না, ভালো মন্দ মিশিয়ে নিয়ে চলতে হবে, সবটাই জানি, কিন্তু আমার সম্পর্কে ব্যবহার করা হচ্ছে যে কথাগুলো, সেইগুলো তো একটু না বলেও পারি না। আমাকে বলা হচ্ছে সুস্মিতা তুমি টাইম করছো, টাইম শব্দটার সঙ্গে আমার মানে এই যে সাংসারিক জীবনের কাজকর্ম বা যা কিছু সেইটা উঠে আসছে, এত বড় মানে এই একটা শব্দ আমার ক্ষেত্রে প্রয়োগ করছেন, এবং এটা কেউ সহ্য করবে বা মেনে নেবে? তো এই রকম ধরনের কথা পরপর পরপর হয়ে আসছে, তার কারণটা কি, কারণটাও অনেকবার ভিডিওতে বলেছি, সেটা আপনারা হয়তো বা খেয়াল করে শোনেন না, বা শুনেও না শোনার ভান করেন হয়তো বা। তো গতকালও একটা কমেন্ট এসছে, এরকম ধরনের কমেন্ট ওই একই বিষয় নিয়ে বেশ কদিন ধরে আসছে, তো গতকালও একটা কমেন্ট এসছে, সেটা একটুখানি আপনাদেরকে পড়ে শোনালে আপনারা বুঝতে পারবেন। আর কোন ভিডিওতে এই কমেন্টটা সেটা বললে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। মানে মা যেদিন চলে গেছে মানে খাওয়া দাওয়া করে পিয়ালিতে, সেই কুকিংয়ের ভিডিওতে কমেন্টটা এসছে। এখন ওই ভিডিওতে গেলে আপনারা দেখতে পাবেন, কোনো নাম নেই, মানে একটা আইডি, সেইটা আমি একটু বের করে আপনাদেরকে দেখাচ্ছি। কি পুরুষ না মহিলা, কি বয়স, কি সম্পর্ক বা কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না, ওই জন্য বলতে পারবো না। একজন লিখেছেন BGMN4Q এরকম কি একটা আইডি, ওইটা জানি না, যাই হোক আপনারা চাইলে দেখতে পারেন। তো লিখেছেন খুব বেশি করে সুইটস খেতে দেবে, 2 থেকে 3টে আম, কলা, 1 থালা পান্তা, কচু গেজু, আবার বলবে ওরা শোনে না,
তুমি তো ভিডিওর কন্টেন্ট বানানো তোমার উদ্দেশ্য। আপনারা এই কমেন্টটা পড়বেন এবং আমি পড়ছি, একটু শুনবেন তাহলে কি বলতে চাইছেন। উনি যদি ভালোভাবে ভালো একটা কথা বলতেন যে মানে মূলত শ্বশুর শাশুড়ির সুগার, এইটা একটু প্রথমে বলে নিই তাহলে বুঝতে পারবেন। শ্বশুর শাশুড়ি ওনাদের সুগার, তো খাওয়ার বিধিনিষেধ আছে, বারণ করা হয়, বা যেগুলো খেতে না সেইগুলো খায় কেন, আমি খাওয়াই কেন, আমি ক্রাইম করছি এটা খাইয়ে, এরকম কমেন্টের আগে এসছে। তো সেই উদ্দেশ্য নিয়েই বলেছেন। তো সেটা ভালো করে বললেও হয় যে সুস্মিতা খাইও না বা কিছু, আমি তো অনেকবার বলেছি ওরা শোনে না, তো সেই কথাটাই লিখেছে। এক্ষুনি বলবে যে ওরা শোনে না। তুমি তো ভিডিও কন্টেন্ট বানানো তোমার উদ্দেশ্য, ব্লাড সুগার কোথায় উঠেছে তার কোনো খোঁজ নেই, ওদের ব্লাড সুগার কোথায় উঠেছে তার কোনো খোঁজ নেই, ওরা বোঝেন এসব। তুমি কি সমাজের ক্ষতি করছো, অনেক অবুঝ মানুষ এইসব দেখে ওরা খাবে, আমি সমাজের ক্ষতি করছি, ভাবুন এই কথাগুলো। বাড়িতে মিষ্টি রাখবে না, দরকারে ওনাদের কথা ভাবতে হবে, শুধু ভিডিও করার জন্য এই সব জিনিস ইগনোর করে যায়। বিষয়টা বুঝতে বললাম, খুবই ভালো কথা বলেছেন, বিষয়টা বুঝতে বলেছেন, সেটা বলার ধরন একরকম আছে। কথা একটা কথা, একই কথা অনেক রকমভাবে অনেকভাবে বলা যায়, তো সেটাই আপনি বলেছেন। তো সেখানে আমি একটুখানি লিখেছিলাম, আমি সুস্মিতা আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না, আমাদের বাড়িতে একবার আসার অনুরোধ করছি, প্রত্যক্ষদর্শী হবেন যে সমস্ত কিছু, মানে ওনাকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, প্রত্যক্ষদর্শী হবেন যে কি হয় বাড়িতে বা কি না হয়, 1-2 দিন থাকলে উনি বুঝে যাবেন। আমাদের বাড়িতে একবার আসার অনুরোধ করছি, প্রত্যক্ষদর্শী হবেন যে সমস্ত কিছু খাওয়া বারণ সেইগুলো না দিলে কি হয়। আর একটা কথা ভালো করে ভেবে দেখুন তো, ডাক্তারের খরচা তো আমি দিই, তাহলে খেলে কি আমার কিছু লাভ হয়? ইচ্ছে মতো আম কিনছে, তার টাকাটা তো আমাকেই দিতে হয়, তাহলে ভাবুন। এই যে কথাটা আমি বললাম, এত ডিটেলস সংসারের কথা, কে কি হচ্ছে এত সব বলা বা দেখানো সম্ভব তো না। নর্মালি যেমন খাচ্ছি দাচ্ছি ঘুরছি হচ্ছে সেটাই, আর কিছু তো সাজিয়ে গুছিয়ে তুলে ধরার মতন কিছু না। সকাল থেকে শুরু করি আর 2টো ডায়েরির ভিডিও যায়, যা হয় যখন যেটুকু যেভাবে খাওয়া দাওয়া হচ্ছে বা মাছ ধরা হচ্ছে। আমার মেয়েটাকেও অনেকে ভালোবাসেন, অনেকে বলবো না, বেশিরভাগ মানুষই ভালোবাসেন, তো তারাও দেখতে চান যে ওর অ্যাক্টিভিটি ও কি করছে। আর তার থেকেও বড় কথা, আমি ওর অ্যাক্টিভিটিগুলো ক্যামেরাবন্দি করতে চাই এই কারণে, ও বড় হয়ে দেখবে। আমরা কি শুনি, তুই এই করতিস, তুই ওই করতিস, ছোটোবেলায় এরম ছিলি ওরম ছিলি, গল্প শুনি। কিন্তু এখন যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও বানাই, তো একটা স্মৃতি তৈরি করে রাখার কিন্তু জায়গা আছে, তো সেই জন্য করি, সেটা আলাদা ব্যাপার। উনি যে বললেন সমাজের ক্ষতি করছো, এই যে কথাটা বললেন, তো সমাজের ক্ষতি কিভাবে হচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না। বাড়িতে তো ওই জন্য ওনাকে আসতে বললাম, বা আপনারা যারা এই ধরনের মন্তব্য করছেন তারা আসবেন। মা বাড়িতে নেই, মা হয়তো বা ভিডিও দেখবে বা শুনবে কি না জানি না, মা কন্ট্রোল করার চেষ্টা করে। এখন সুগার তো হয়, সপ্তাহে সপ্তাহে ওষুধ কিনতে লাগে। আমি এর আগেও বলেছি, সুগারের ওষুধ, প্রেশার আর গ্যাসের, এই 3টে পার্মানেন্ট কন্টিনিউ। এবারে আগের দিনকার কথাটাই হাতে হাতে বলি, এই যে আম সকালবেলা করে খাচ্ছে বা অন্য সময়ও খাচ্ছে, আম বাড়িতে থাকার পরেও কিনে নিয়ে আসছে, ফের আগের দিন আমাকে বলছে ওই ওদের বাড়ি আম ভালো জাতের আম 2 কেজি নিয়ে আসি। আমি বলি না, একদম আম নিয়ে আসবে না। এবার এই যে বললাম নিয়ে আসবে না, সেই পর্যন্ত শোনে, তারপরে তো এনে হাজির করে। সে তো বাড়িতে টাকা নিতে আসে, সেটা তো আমাকেই মেটাতে হয়। তো বারণ করলে শোনে না, এইটা আমি বারবারই বলি। তো কিভাবে বারণ করবো আর কিভাবে কি করবো আমি জানি না। এ নিয়ে বাড়ির মধ্যে অশান্তি করা বা যে খেতে দেবো না, বাবার বক্তব্য কি খেয়ে দিয়ে যাওয়া হয় হবে, এরকম একটা বক্তব্য। আর শোনে না বলে মা বলে কি ও যতদিন বাঁচে খেয়ে যাক, তো এরকম, এটাও ভিডিওতে আপনারা শুনে থাকবেন। তো এই সমস্ত ব্যাপারগুলো বাড়ির একদম ভেতরকার বিষয়, এই সমস্ত ভিডিওতে বলা যায় না যে কি হচ্ছে, সেইটা না খেতে দিলে কত জোরে কথা বলছে বা কি বলছে, এগুলো তো ভিডিওতে দেখানো সম্ভব না। মিষ্টি কোনো একটা, ও সৌরভের বাবা তো বাড়িতে তুলতেই যায় না, ওই হালখাতা করে বা কোথাও কিছু হলে অন্য কোথাও অন্য কারোর দিয়ে আসে। শুধু কালকে হাটের এই পথে বাড়ি এসছে, নিয়ে এসছে, তো বলছে কি যদি বাড়ি না ফিরতাম এখন তো এই মিষ্টি বাড়ি আসতো না।
ওও চেষ্টা করে, ও বারণ করে এটা খেও না ওটা খেও না, তোমার এই খাওয়া বারণ, রুটি খাও, রুটি তো রুটি করে তরকারি করে ডাল হোক যাই হোক খাওয়ার পরে শেষে একটা এরকম এক টুকরো রুটি বা একটা রুটি চিনি দিয়ে খেতে হবে, চিনি দিয়ে না খেলে কমপ্লিট হবে না। তাহলে সেই রুটিটা খাওয়ার মানে কি? এবার সেইটা দাও দাও চিনি দাও এই করো, মধু আছে বাড়িতে, মধু খাওয়ার কথা বলা হয় সেটা খায় না। তো এরকম অনেক কিছু ব্যাপার আছে। তো সব কিছুর মূলে আপনারা সুস্মিতাকে কেন টানেন আমি সেটাই বুঝতে পারি না। মানে সুস্মিতাকে আক্রমণ করলেই কি মানসিক শান্তি পাবেন? সব ফ্যামিলিতে একটা না একটা সমস্যা থাকে, অনেক রকম সমস্যা থাকে, ভালো মন্দ মিশিয়ে সবার সংসার। তো আমাদের বাড়িতে যেগুলো ভালো পজিটিভ দিক, ভালো সবার সঙ্গে সবার সম্পর্ক ভালো, মানে ভালো কথা ভালো কিছু যেটাতে মানুষের মনে খারাপ কিছু পড়ে, মানে সেইগুলো তুলে ধরি না শুরুর থেকে। তবুও তারপরেও জানি না সমাজের কি ক্ষতি করছি আমি, কি ক্রাইম করছি আমি। সুস্মিতাকে আক্রমণ করে যদি আপনাদের শান্তি মেলে তো সেটা করুন, কোনো অসুবিধে নেই। এটাই বলার ছিল। অনেকেই এই নিয়ে বলছেন, তো এরপরেও যদি বলেন তাতেও আমার কোনো অসুবিধে নেই। এই যে কথাটা আমি বলি শোনে না, শোনে নাই, সত্যিকারের কথা শোনে নাই। আগের দিন মাকে ফোন করে বলছিলাম, সকালের দিকে বলছে আমি ভাত খাবো না, আমার একটু শরীরটা খারাপ, গ্যাস হচ্ছে। তাহলে সকালবেলা গ্যাস হচ্ছে যখন কিছু খেও না। এবারে রান্না হয়েছে এসে বলছে আমি পান্তা খাবো না, আমার গরম ভাত দাও। দিলাম বেগুন আলু মাখা, সে ভিডিওটা আপনারা দেখেছেন, সেই মাখা সাইড করে রেখে দিল। দিয়ে একটা আম প্রথম দিলাম, আর একটার জন্য বলছে হবে বা কিছু ভাতে হচ্ছে না। তো সেই মানুষ 3খানা আম খেলো, তাহলে তার শরীর খারাপ, সে খেলো। এবার আমি যদি না দিই তখন বৌমা খারাপ দেয় না, মানে এরকম একটা বিষয় উঠে আসে। তো সেগুলো ভেতরের ইন্টারনাল ব্যাপার, বাড়ির বিষয়, বলতে চাইও না। কিন্তু যখন উঠে আসছে যে সুস্মিতা এই করছো ওই করছো ক্রাইম করছো, আমি কিন্তু সহ্য করতে পারলাম না, আজকে বলতে বাধ্য হলাম। তো আপনাদের কাছে অনুরোধ, আর কী করব, করলেও যারা বলার তারা শুনবেন না, বলে যান সুস্মিতাকে আক্রমণ করুন, যা খুশি করুন, সুস্মিতাকে হিংসা করুন, তবুও সুস্মিতা থামবে না। যেভাবে চলছে সবাইকে নিয়ে সেরকম করেই চলবে, সবার দিকটা দেখবে, ওদের ক্ষতি হোক এরকম কোনো কিছুই চাই না। আর আপনারা যারা ভালোবাসেন, শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদের ভালোবাসা আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি। এই আশীর্বাদটা আমাদের মাথায় রাখবেন, আমাদের মাথার উপরে আশীর্বাদের হাত রাখবেন, যেন আমরা আস্তে আস্তে করে একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি যেভাবে যাচ্ছি। তো এতে করে যারা হিংসা করবেন, যাদের সমস্যা হবে, রাতের ঘুম চলে যাবে, যা খুশি হোক তাতে আমার কোনো অসুবিধা নেই। সুস্মিতাকে আক্রমণ করে খুশি থাকলে থাকুন, শেষ কথাই। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।